ফিলিস্তিনে ব্যাবিলন ও পার্সিক শাসন। ইহুদি সাম্রাজ্যের পতনের মধ্য দিয়ে ব্যাবিলন শাসনের গোড়াপত্তন হয়। খ্রিস্টপূর্ব 5586 সাল থেকে 539 সাল পর্যন্ত এ শাসন স্থায়ী হয়। পার্সিকরা খ্রিস্টপূর্ব 539 সালে ইহুদিদের সহযোগিতায় ফিলিস্তিন আক্রমণ করে। ব্যাবিলনদের ব্যাবিলন শহর থেকে তাড়িয়ে দিয়ে গোটা ফিলিস্তিনকে পার্সিকরা দখল করে নেয়। প্রায় 207 বছর চলে তাদের শাসনকার্য। রোমান সেনাপতি আলেকজান্ডার খ্রিস্টপূর্ব 332 সালে পার্সিকদের পরাজিত করে। ইহুদিরা পার্সিকদের থেকে ভালো সুবিধা না পাওয়ায় রোমানদের যুদ্ধে সার্বিক সহযোগিতা করে। এমনকি কোনো ইহুদি রোমানদের ধর্ম গ্রহণ করে নেয়। রোমানরা ফিলিস্তিন বিজয়ের পর সর্বপ্রথম তাকে রোমের অধীনে নিয়ে আসে, যা পরবর্তী সপ্তম শতাব্দী কাল পর্যন্ত বাইজেন্টাইনের অধীনে ছিল। ফিলিস্তিনি রোমানদের শাসনকালে ঈসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন। ফিলিস্তিনিরা 37 খ্রিস্টাব্দে ঈসা আলাইহিসসালামের উপর কুফরির অভিযোগ আনে। রোমান সম্রাট এই অভিযোগের ভিত্তিতে ঈসা আলাইহিসসালামকে শুলে চড়ায়, যা ইহুদি মতাদর্শে তাদের হাতে তার প্রাণ চলে যায়। অথচ বাস্তবতা এমন নয়, বরং আল্লাহ কুদরতিভাবে তাকে ঊর্ধ্ব আকাশে নিয়ে গেছেন। ইহুদিদের বিদ্রোহ ও রোমান শাসন। হযরত ঈসা আলাইহিসসালামের ইন্তেকালের প্রায় 100 বছর পরে আবারও শুরু হয় ইহুদিদের বিদ্রোহ। 135 খ্রিস্টাব্দে বারবুখা এর নেতৃত্বে রোমানদের বিরুদ্ধে এই বিদ্রোহ শুরু হয়। তবে রোমান সম্রাট হাদ্রিয়ানের আক্রমণে ইহুদিরা দেশ ছেড়ে পালাতে শুরু করে, আর হাদিরিয়ানের সেনাবাহিনী দখল করে নেয় আল কুদুসের পুরো ইহুদি অঞ্চল, প্রচুর ধ্বংসযজ্ঞ চালায়। এই ঘটনার পর থেকে ইহুদিরা আর কখনো বিদ্রোহ করার চেষ্টা করেনি। তখন থেকে 637 খ্রিস্টাব্দ পর্যন্ত আল কুদুস রোমানদের দখলে থাকে। ফিলিস্তিনে মুসলিম শাসন। 637 খ্রিস্টাব্দ চলছিল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকাল। পৃথিবীর প্রান্তে প্রান্তে উঠছিল মুসলমানদের বিজয় কেতনা। মুসলমান বাহিনী ইয়ারমুক বিজয়ের কারণে গাজা, নাবলুত, লদ, ইয়াকা ও রাফা সহ কুদুসের অন্যান্য অঞ্চলও বিজয়িত হতে থাকে। আল কুদুসে অবরুদ্ধ হয়ে পড়ে রোমান খ্রিস্টানরা। দীর্ঘ 4 মাস অবরোধের পরে মুসলিম বাহিনীর সেনাপতি আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু বিজয় অর্জন করতে সমর্থ হন। তখন জেরুজালেমের বিশপ সফরোনিয়াস ওমর রাদিয়াল্লাহুর কাছে কুদুসের চাবি প্রদানের শর্ত আরোপ করেন। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে ফিলিস্তিনে আগমন করেন এবং খ্রিস্টানদের সঙ্গে নিম্নলিখিত দুটি চুক্তিতে স্বাক্ষর করেন। প্রথম শর্ত, খ্রিস্টানদের বিভিন্ন গির্জাঘর ও উপাসনালয় নিরাপত্তা পাবে। দ্বিতীয় শর্ত, এই পবিত্র শহরে কোনো ইহুদি বসবাস করতে পারবে না।